সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা আমার একটি ভিডিও দেখেছেন যেখানে কাবার ইমামের একটি ছোট্ট খতা, একটি ছোট ভুল, সেটি আমি ধরে দিয়েছি। এই ভিডিওটি যখন আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ দেখেছেন, তার ভিতরে বিশেষ একজন ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করেছেন, তাহলে আমার বয়স এই মুহূর্তে 65, আমি কি চিরকাল ভুল করেছি? কোথাও কি আমরা আসতেও আমিন বলতে পারবো না? আমাদের সকলকে জানতে হবে শব্দটি আমিন না, শব্দটি হচ্ছে আমিন, এবং এটি স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটি শুধুমাত্র মাসজিদুল হারামের জন্য। মাসজিদুল হারামের জন্য এখানে 5 নম্বর সূরা আল মাইদার আমরা যখন 2 নম্বর আয়াতটি দেখি, সেখানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, আসুন আমরা একটু জেনে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো শোনো, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ হালাল মনে করবে না। ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম, এর ভিতরে সম্মানিত মাসকে, কোরআন হাদিয়া দেওয়াকে, কাবার গোলাকার হারকে এবং মাসজিদুল হারামের আমিন পড়াকে। ওয়ালা আমিন আল বাইতাল হারাম, আমিন আল বাইতাল হারাম শুধুমাত্র বাইতুল হারামে চলবে, অন্য কোথাও চলবে না। আর যদি আপনারা মনে করেন যে অন্য কোথাও এটি পড়তে হবে, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস থেকে আপনারা যারা শিখেছেন সেটি আমিন আল বাইতাল হারাম না, সেটা আপনারা শিখেছেন আমিন। আর সূরা ফাতিহার পরে আপনারা যারা সেই ইতিহাসের মোহাম্মদ নামক ব্যক্তির মাধ্যম দিয়ে আমিন বলেন, আপনারা কোরআনকে, বিশেষ করে সূরা ফাতিহাকে অসম্পূর্ণ মনে করেন, তাই আপনারা আল্লাহ তাআলাকে ভুল ধরেন। কারণ আপনারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার সাথে সাথে আপনারা আমিন বলেন, অথচ আল্লাহ বলেন লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিন আল বাইতাল হারাম, বাইতুল হারামের আমিন এটি অন্য কোথাও হালাল করা যাবে না, এবং সেখানে জোরে পড়তে হবে। ইমামও পড়বে, মুক্তাদিরাও পড়বে, অন্য কোথাও না। অন্য কোথাও এই কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং কি করবে? ফাস্তামিউ লাহু, সেটি মনোযোগ সহকারে শুনবে, যেন তোমাদের উপরে রহম করা যায়। তো যখন ইমাম সূরা ফাতিহা পড়বে, আপনি কান লাগিয়ে শুনবেন, পিছনে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে না। আর যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখনও আপনি চুপ থাকবেন। যদি আপনি কোনো শব্দ উচ্চারণ করেন, তো এই আয়াতের শত্রু আপনি। আর মনে রাখবেন এটি শুধু মাসজিদুল হারামের জন্য। তাই 3 নম্বর সূরা আলে ইমরানের 96-97 আয়াত দুটিতে আল্লাহ কি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, নিশ্চয় প্রথম যে বিশেষ ঘরটি আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটি মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা, যেটি ক্রন্দনরত এলাকার সাথে, এই মাসজিদুল হারাম, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এটি পবিত্র। এখানে 360টি 65টি মূর্তি ছিল না, এটি যারা রাখে তারা মুহাম্মদ নামক একজন ব্যক্তির মূর্তি মাথার মধ্যে ধারণ করে তারপরে 365টি রাখে। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। এই ঘরটি পবিত্র, ওয়াহুদাল লিল আলামিন, এবং জাহানবাসীদেরকে গাইড করে। তো জাহানবাসীদের মধ্যে আজ 900 কোটি মানুষ রয়েছে, এদের সকলকে গাইড করে এই সংবিধান, যদি কেউ ওই সংসদকে মানতে চায় আর এই সংবিধানকে মানতে চায়। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, তার ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিদর্শন। ওমান দাখালাহু, যে এই ইব্রাহিমের দাঁড়ানোর স্থানে প্রবেশ করবে, কানা আমিনা, সে আমিনা হয়ে যাবে, সে মুমিন হয়ে যাবে, সে নিরাপদে চলে আসবে এবং
নিরাপদে থেকে সে কি করবে? অন্যদেরকে নিরাপত্তা প্রদান করবে। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানব সমাজের উপরে আল্লাহ তাআলার দাবি যে এখানে আসা যাওয়ার খরচ বহন করতে পারবে সে যেন হজ করে, আর যে অমান্য করবে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। তাহলে বোঝা গেল বদল হজও করা যাবে না। আর আমাদের দেশে যারা উলামায়ে দুই ধরনের উলামা রয়েছে, উলামায়ে লীগ এবং উলামায়ে দল, বড় দুটি পার্টি আমাদের দেশে, আর বাকিরা সবাই এই দুই পার্টির অন্তর্ভুক্ত। এরা সবাই কি করে? হজ্জে বদলের জন্য মানুষকে ভাড়া করে নিয়ে যায়, এরা নিজেরাও ভাড়ায় খাটে। আর এদের ভিতরে আমার নিজের আপন ছোট ভাইও রয়েছে যে আমার জানের শত্রু। তো মনে রাখবেন, ধর্ম ব্যবসায়ীদের যুগ শেষ হয়ে গেছে। এখন আপনাকে আমাকে এই কোরআনের কথা বলতে হবে। আবার অনেকে বলেন যে কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নেই। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের একটি অংশে কমপ্লিট সালাতের সিস্টেম রয়েছে। তাই আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের যে দাঁড়ানোর স্থান, যে ইমামতি করার স্থান, সেই দাঁড়ানোর স্থান থেকে আদায়কৃত নামাজকে তোমরা নিয়ে নাও। সেখানে দেখবেন রাত দিনে 17 রাকাত, জুমার দিনে 15 রাকাত, আবার রমাজান মাসে রাত্রে সেখানে যেটি আমরা ঈশার নামাজ বলি সেটি হচ্ছে 27 রাকাত। তো যে বলবে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নেই সে হচ্ছে কোরআনের শত্রু। আর এই ধরনের লোক আমরা আমার এলাকাতেই খুঁজে পাই। এখন নামাজের ভিতরে আমিন আল বাইতুল হারাম শুধু মসজিদুল হারামে আপনি বলবেন, তাও জোরে বলবেন, কোনো আস্তে নেই। কিন্তু আমাদের দেশে যারা আমিন বিল জেহর এবং আমিন বিল সির নিয়ে যারা এই বাহাস মুবাহাসা করে, এরা মনে রাখবেন সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান। আবার এদের সাথে একমত না শিয়া মুসলমানেরা, অন্য কেউ এদের সাথে একমত না। আর এই নিয়ে আমাদের দেশে মারামারি কামড়াকামড়ি তো চলেই আছে। আর এজন্য এদের এই মারামারির জন্য দায়ী হচ্ছে ইতিহাসের মোহাম্মদ নামক একজন ব্যক্তি, যার নামে হাদিস রয়েছে। কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এটি সত্যায়িত না, সেহেতু আমরা মানতে পারবো না। আর আপনারা মনে রাখবেন, আমি কাবার ইমামের শত্রু না, কিন্তু কাবার ইমাম যে সিস্টেমে কাবাতে নামাজ পড়াতে হবে সেটি সব জায়গায় পড়াতে হবে একই সিস্টেমে, কিন্তু আমিন আল বাইতুল হারাম শুধু মসজিদুল হারামের জন্য প্রযোজ্য, অন্য এলাকাতে না।